হ্যালো বন্ধুরা, সবার কী অবস্থা? আমার অবস্থা কিন্তু খুব ভালো। তো দেখো, সকাল সকাল রেডি সেডি হয়ে আমি চলে এসেছি আমাদের এক্ষ গবেষণা কেন্দ্রে। এখানে কেন এসেছি, কি করতে এসেছি, সবটাই কিন্তু থাকবে আমার এই ভিডিওর মধ্যে। তার জন্য কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। তো চলো দেখতে থাকো। আসো আসো তাড়াতাড়ি আসো। এখানে দেখো আমার বন্ধুরা চলে এসেছে সেই সুদূর কলকাতা থেকে। আর এখানে দেখো সুব্রত আসতে না আসতেই কাজে লেগে পড়েছে, কারণ ওরা সেই সকালবেলা হাজারদুয়ারি ট্রেন ধরে এসছে সুদূর কলকাতা থেকে। ওদের সবারই খুব খিদে পেয়ে গেছে, তাই এসেই কাজে নেমে পড়েছে সকালে টিফিন তৈরি করবার জন্য। তো চলো বৌদি ওখানে কি রান্না করছে দেখি। বৌদি কি তরকারি হচ্ছে এটা? এটা আলু আলু ফুলকপি, ফুলকপি মটরশুঁটি, মটরশুঁটি টমেটো দিয়ে তরকারি লুচি দিয়ে হবে। এটা টিফিন, বুঝতে পেরেছো? কলকাতা স্টেশন থেকে হাজারদুয়ারি ট্রেন ধরবার জন্য সবাই খুব সকালে উঠেছে, তাই রাতে সেইভাবে ঘুমও হয়নি আর ট্রেনের মধ্যে কিছু তেমন খাওয়াও হয়নি। তাই বাচ্চাদের মতো বড়দেরও মুখগুলো শুকিয়ে গেছে এবং সবাই একটু টায়ার্ডও হয়ে গেছিল। এখানে আসার আগে ভাবছিলাম, যাক একটা দিন আমার কাজকর্ম থেকে ছুটি পাওয়া গেল। কেন প্রত্যেক দিন বাড়িতে থাকলে আমাকে সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয়। তাই ভাবছিলাম একটা দিন অন্তত বাড়ির কাজকর্ম থেকে একটু ছুটি পেলাম। আর ভেবেছিলাম খাবো দাবো সারাদিন, বন্ধুদের সাথে আনন্দ ফুর্তি করব। গিয়ে দেখি ব্যাপারটা পুরো উল্টো হয়ে গেল। যেতে না যেতেই সুব্রত আমাকে লুচি ভাজতে বসিয়ে দিল। তবে যাই হোক, সবাই মিলে হাতে হাতে সকালের টিফিনটা তৈরি করে নিলাম। লুচির তরকারিটা খুবই টেস্টি হয়েছিল। তো চলো এখন সকালের টিফিনটা করে চলে যাব আমাদের এক্ষ গবেষণার কেন্দ্রের আগবাগানে। তো চলো দেখতে থাকো। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? কি আছে? তাই এই দেখো, এটা হচ্ছে এখানকার আখ। তো এটা এখন খেয়ে বলবো কেমন। ফটো না ভিডিও করছো? ভিডিও। এক্ষ গবেষণা কেন্দ্রে এসেছি আর আখ খাবো না, তাই কখনো হয়? দেখো এখানে রান্নাবান্নার যোগাযান্তি করছি, আর আমাদের সুব্রতবাবু কিন্তু রান্না বসিয়ে দিয়েছেন। আমিও ওই সুযোগে একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে দেখো দেশি মুরগি আনা হয়েছে স্পেশালি আমার জন্য, কারণ মটনে আমার অ্যালার্জি হয়, তাই জন্য দেশি মুরগি আনা হয়েছে। তো এখন দেশি মুরগি রান্না করা হবে। আর এখানে দেখো মাংসের আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে, আর এখানে ফ্রাইড রাইস করা হচ্ছে। মাংসের মশলাটা ওরা রেডি করে দিল, তারপরে আমি মাংসটাকে অনেকক্ষণ ধরে কষালাম। তুমি তো কি রান্না করছো? চিকেন, দেশি মুরগি, দেশি মুরগি। আর কি রান্না করেছো? আর হচ্ছে চাটনি হয়ে গেছে, ফ্রাইড রাইস হয়ে গেছে। এটা কি? এটা ফ্রাইড রাইস? হ্যাঁ, ওটা ফ্রাইড রাইস। আর হচ্ছে ও চাটনি বাবা, হয়ে গেছে। কত কিছু রান্না করেছো। হ্যাঁ, কি আছে তোমার? আজকে হচ্ছে এত কিছু রান্না করছো কেন? আজকে একটা স্পেশাল দিন। স্পেশাল দিনে হচ্ছে একটু খারাপও লাগছে, কারণ আজকে হচ্ছে সুব্রত চলে যাবে আর আসবে না এখানকার অফিসে। তো সেইটারই খাওয়া দাওয়া হচ্ছে। আরেকটা জিনিসের খাওয়া দাওয়া আছে, সেটা বলা যাবে না, এটা বলা যাবে না। আমি চাটনি রান্না করছি। এখানে দেখো গরম গরম বেগুনি ভাজা হচ্ছে ফ্রাইড রাইস দিয়ে খাওয়ার জন্য, আর এখানে পাঁপড় ভাজার জন্য তেলটাকে রেডি করা হচ্ছে। দেখো খাচ্ছি কামড়া কামড়া। ভালো হয়েছে? ভালো হয়েছে। কি ভাবলাম আর কি হলো, ভাবলাম আমাকে একটা দিন রান্নাবান্না করতে হবে না, কিন্তু সেই আমাকে রান্নাবান্না করতেই হলো। যাক, অবশেষে বন্ধুরা আসলো আমাদের বেথরডহরি অভয়ারণ্য থেকে ঘুরে। তো দেখো আমরা সবাই মিলে কিন্তু একসাথে খেতে বসেছি। আর এই দেখো গরম গরম বেগুনি কিন্তু ফ্রাইড রাইসের সাথে সেই মজা লাগে খেতে। আর সাথে তো রয়েছে দেশি মুরগির ঝোল, একদম কষা কষা ঝাল ঝাল। যাই হোক, দেশি মুরগিটা কিন্তু সত্যি খেতে খুব ভালো হয়েছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে খেতে। তো
তো যাই হোক, আজকের দিনটা কিন্তু খুব ভালোভাবে কাটলো আমার, খুব আনন্দ করে কাটলো, হইচই করে কাটলো। আর অনেক নতুন নতুন বন্ধুদের সাথে পরিচয় হলো। এনারা সবাই খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। জানি না আমাকে কেমন লেগেছে। আর সব থেকে ভালো লেগেছে এই পুস্কুটাকে আমার, এত ভালো পুস্কুটার, এত কিউট, কি বলবো। ওকে আমার ছাড়তে মনই চাইছিল না, কিন্তু কিছু করার নেই, ওদের এখন বাড়ি ফেরার পালা, ওরা এখন বাড়ি ফিরে যাবে। আজকে ট্রেনে গন্ডগোল ছিল বলে কলকাতা যাওয়ার কোনো ট্রেনই ছিল না, তাই আমার সব বন্ধুরা বাড়ি ফিরেছে 407 করে। বরযাত্রী পিতাম্বর বরযাত্রী, পিতাম্বর বরযাত্রী মুখ দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না কারা রয়েছে। আমরা যা।